ট্রাম্প কি থাকতে পারবে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায়? গতকাল বার্নি স্যান্ডার্স খুব পরিষ্কারভাবে ঘোষণা করেছে, ট্রাম্প বা কোনো রাজা যুক্তরাষ্ট্র শাসন করুক, এটি যুক্তরাষ্ট্রের মানুষ চায় না। আমেরিকার জনগণই আমেরিকাকে শাসন করবে। আমেরিকার ট্রাম্প বিরোধী আন্দোলন কতটুকু জোরালো, সে ক্ষমতায় টিকে থাকতে পারবে কি পারবে না, তা নিয়ে বিশ্লেষণাত্মক প্রতিবেদন থাকছে আজকের এই এপিসোডে। আমি সাথে আছি এনায়েত করিম। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী নো কিং আন্দোলন হয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যে ইতিহাসের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনে অংশ নিয়েছে প্রায় 10 মিলিয়ন লোক। বিক্ষোভকারীরা ইরান যুদ্ধের বিরোধিতা করছে। তাদের হাতে কিউবার তেল অবরোধ বিরোধী প্লেকার্ড দেখা গেছে। তারা যুদ্ধের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করছে। তারা ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। ট্রাম্প 2024 সালে আদালতের রায়ের মাধ্যমে নিজেকে সুরক্ষা ঘোষণা দিয়েছেন। মার্কিন ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট এরকম সুরক্ষা পায়নি। 1974 সালে রিচার্ড নিক্সন যখন ওয়াটারগেট কেলেঙ্কারির নথিপত্র লুকাতে চেয়েছিল, তখন সুপ্রিম কোর্ট তাকে মনে করিয়ে দিয়েছিল তিনি এই দেশের প্রেসিডেন্ট, রাজা নন। আর সেই দীর্ঘদিনের ঐতিহ্য ধ্বংস করে ট্রাম্পকে নিয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। গতকাল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। লাখ লাখ মানুষ নিউ ইয়র্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সড়ক অবরোধ করে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই বিক্ষোভ মনে করিয়ে দিচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময়কে। ভিয়েতনাম যুদ্ধের সময়ও আমেরিকায় ভয়াবহ বিক্ষোভ হয়েছিল। সে সময় বামপন্থী তথা ব্ল্যাক প্যান্থার পার্টি বিপিপি খুবই শক্তিশালী একটি সংগঠন ছিল। আন্দোলনকারীরা এখন সরাসরি সংবিধান সংস্কারের কথা বলছে। তারা বর্তমান সুপ্রিম কোর্টের কাঠামোর পরিবর্তন চান, যাতে করে কোনো বিচারপতি রায়ের মাধ্যমে কোনো রাষ্ট্রপ্রধানকে বেশি সুবিধা না দিতে পারে। তারা চান কংগ্রেসের হাতে এমন ক্ষমতা থাকুক যার বলে যে কোনো সময় প্রেসিডেন্টের হঠকারী সিদ্ধান্তকে আটকিয়ে দেওয়া যায়। 2026 সালের নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি হবে, এটি স্পষ্ট হয়ে যাচ্ছে। তার একগুঁয়েমি ও দায় মুক্তির দম্ভ সাধারণ এবং মধ্যমপন্থী ভোটারদেরকে হতাশ করছে। সাধারণ ভোটারদেরকে তিনি আতঙ্কিত করে তুলছেন। আন্দোলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সমাজতন্ত্রের স্লোগান, যেটি ইয়াংদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে, সেটির সামনে চলে আসছে। গিগ শ্রমিকরা ফার লেফট ইউনিয়নগুলোতে ঐক্যবদ্ধ হচ্ছে। স্টার্স বার্কের মতো কফি শপে সেখানকার আন্দোলনকারীরা জড়ো হয়ে বামপন্থীদের পক্ষে স্লোগান দিচ্ছে। 60-এর দশকের আন্দোলনের মতো ফিরে আসছে আমেরিকার বিপিপি পার্টি, ব্ল্যাক প্যান্থার পার্টি। একটা সময় অর্থাৎ 60-এর দশকে তারা খুব জনপ্রিয়তা লাভ করেছিল। বিপিপির একটা প্রোগ্রাম ছিল যার নাম হচ্ছে সারভাইভাল প্রোগ্রাম। এই কর্মসূচির মাধ্যমে তারা হাজার হাজার শিশুর মাঝে ব্রেকফাস্ট কর্মসূচি পালন করেছিল। তারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং স্কুল কার্যক্রম পরিচালনা করত। ব্ল্যাক প্যান্থার পার্টিরা তারা ভিয়েতনাম যুদ্ধের ঘোর বিরোধী ছিল। তারা মনে করত সরকার দরিদ্র কৃষ্ণাঙ্গদের ধরে ধরে ভিয়েতনাম যুদ্ধে পাঠাচ্ছে, আর ভিয়েতনাম একটি শোষিত দেশ। শোষিতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা কখনোই মানবিক হতে পারে না। তাদের একটি বড় স্লোগান ছিল, কেন তারা 10,000 মাইল দূরে গিয়ে সাধারণ শোষিত ভিয়েতনামীদের হত্যা করবে, যেখানে তারা নিজেরাই শোষিত হচ্ছে। আমেরিকার শাসক শ্রেণী সোজা পথে এই ব্ল্যাক প্যান্থার পার্টির সদস্যদেরকে দমাতে না পেরে, রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে না পেরে, তারা ভিন্ন পথে তাদের দমানোর পরিকল্পনা গ্রহণ করে হত্যার পথ বেছে নেয়। তারা রাতের আধারে অসংখ্য এই ব্ল্যাক প্যান্থার পার্টির সদস্যদেরকে হামলা করে হত্যার শিকার করে। প্রভাবশালী প্রায় 30 জন নেতাকে FBI গুলি করে হত্যা করে। 2000-এর বেশি সদস্যকে তারা গুম এবং অ্যারেস্টের আওতায় নিয়ে আসে। তারপরেও কি আন্দোলনকে দমাতে পেরেছে? সে আন্দোলন কিন্তু দমে যায়নি। যতই তারা নিপীড়নের চেষ্টা করেছে, ততই আন্দোলন বেগবান হয়েছে এবং তৎকালীন সময়ে সেই সরকার উৎখাত হতে বাধ্য হয়েছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে ট্রাম্প বিরোধী আন্দোলন এখন তুঙ্গে। ট্রাম্পও কি চাবে বর্তমানে যারা আন্দোলন করছে তাদেরকে সেভাবে দমাতে? ইতিহাস বলে কখনোই মানুষকে মেরে আন্দোলন দমানো যায়নি। মানুষকে যত হত্যা করেছে আন্দোলন তত বেগবান হয়েছে। আমার মনে হচ্ছে ট্রাম্প বিরোধী আন্দোলনটা ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছাবে। ট্রাম্প যদি তার নীতি থেকে সরে না আসে, সে যদি যুদ্ধ চালিয়ে যায়, সেখানে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, আমরা জানি আমেরিকার মানুষ যথেষ্ট সচেতন। এই সচেতন মানুষগুলো ট্রাম্পকে ক্ষমতায় থাকতে দেবে না। তো দেখা যাক ট্রাম্প শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে কিনা, সে যুদ্ধনীতি পরিবর্তন করতে চায় কিনা। এই পৃথিবীর শান্তি বজায় রাখতে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। আমেরিকার জনগণ সে যুদ্ধ বন্ধ করাতে পারবে কিনা এখন আমাদের কাছে প্রশ্ন। ট্রাম্প যদি সত্যিই সে যুদ্ধ বন্ধ করতে না চায়, আমেরিকার জনগণ ট্রাম্পকে ক্ষমতা থেকে
নামাতে পারবে কিনা সেটি দেখার অপেক্ষায় রইলাম। আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ঘুরে দেখার জন্য। আমরা ইরান যুদ্ধ সহ বিশ্বের যে কোনো আপডেট তথ্য পেলে আপনাদের সাথে সঙ্গে সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সকলকে।